হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো খুব সুন্দর একটা জিনিস যেটা কি আমরা বেসিক্যালি আমরা যাই বাইরে খেতে, যেটা হচ্ছে পিৎজা। পিৎজা আমাদের খুবই পছন্দের জিনিস, আর পিৎজা বাচ্চারা পেলেও খুব খুশি। আর পিৎজা আমরা খাওয়ার জন্য বাইরে যাই, যেমন পিৎজা হাটে যাই বা ম্যাকডোনাল্ডসে যাই বার্গার বা পিৎজা এইসব খাওয়ার জন্য। তো পিৎজা আমরা নিজেরাও ডমিনোজের মতন পিৎজা, ডমিনোজের থেকেও খুব ভালো পিৎজা, পিৎজা হাটের থেকেও খুব ভালো পিৎজা আমরা নিজেরা ঘরেই বানিয়ে নিতে পারি। খুবই ইজি ওয়ে, এটা কোনো ডিফিকাল্টি না বানানো, মানে আপনাকে জাস্ট প্রসেসটা ঠিকঠাক জানতে হবে আর ঠিকঠাক আপনাকে বানাতে হবে, তাহলেই আপনার পিৎজা একবারেই রেডি হয়ে যাবে। তো চলুন আজকে কিভাবে ঘরের মধ্যে আমি উইদাউট ওভেন পিৎজা করছি, বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও ইজিলি ঘরের মধ্যে উইদাউট ওভেন আপনারা পিৎজা বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল, খুবই ইজি, কোনো রকেট সায়েন্স না। তো বন্ধুরা, সব থেকে প্রথমে আমরা কি করব, আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের কোয়ান্টিটি কত হবে, মানে কটা আমরা বানাবো, মানে পিৎজার যে রুটিটা সেটা কটা বানাবো, মানে কতজনকে সার্ভ করা হবে। তো সেই হিসেবে আপনাকে ময়দার কোয়ান্টিটিটা নিতে হবে। আপনি এটা আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন, যেটা আপনার ঘরে অ্যাভেলেবেল থাকবে। তো আমি ময়দা দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি। এটা বেসিক্যালি ময়দা দিয়েই বানানো হয়, মানে আমরা বাইরেও যেটা খাই সেটা সাদা ধপধপে দেখতে হয় পিৎজাটা খেতে, তো ওটা ময়দা দিয়েই বানানো থাকে আর খেতেও খুব সুস্বাদু লাগে, ভালো লাগে। তো আমরা পিৎজাটা বানাবার জন্য ফার্স্টে ময়দা নেব। আমি যেমনি বানাচ্ছি আজকে 4টে এমনি আমি পিৎজার পরোটাটা বানাবো, মানে পিৎজার পরোটা বলছি, পিৎজার যে রুটিটা সেটা 4টে বানাবো। তো সেটা ডো বানাবার জন্য আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর কি। তো আমি এখানে 4 কাপ ময়দা উঠিয়ে নিচ্ছি। আপনারা সেই হিসাবে যখন ডো বানাবেন সেই হিসেবে আপনি মেজারমেন্ট করে নিয়ে নেবেন। তো ময়দা মানে আপনার যে ডোটা হবে, পিৎজার ডোটা কিন্তু বেশ বড় সাইজের হবে, কারণ ছোট সাইজের ডো হলে আপনার থিকনেসটা আসবে না রুটির, পিৎজার রুটির। ওই জন্য আপনাকে 1 কাপ মতন ময়দা নিতে হবে একটা ডো এর জন্য। তো আমি যেহেতু 4টে ডো বানাবো, ওই জন্য আমি 4 কাপ ময়দা এর মধ্যে নিয়ে নিচ্ছি একদম পরিমাণ মতো। তো আমি এটা 2 কাপ নিলাম। এবার আমি নিচ্ছি 3 কাপ। আপনার যদি সবকিছু জিনিসের মানে যে কোনো খাবার জিনিসের কোয়ান্টিটিতে যদি ঠিকঠাক হয় তাহলে জিনিস পারফেক্ট হয়। এটা আমার 3 কাপ হয়ে গেল। 3 কাপ এনাফ হয়, কিন্তু আমাদের একটু ক্রেজটা বেশি পিৎজার প্রতি, ওই জন্য একটু পিৎজাটা খাওয়া হয়। তো সেই জন্য আমি একটু বেশি করেই বানাচ্ছি আর কি, যাতে কি মন ভরে খাওয়া যায়। তো 4 কাপই ফুল হচ্ছে। এই যে লাস্টে একটুখানি আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে আর আমি কি করবো, আমি পুরোটাই দিয়ে দিলাম। তো এই পুরো কাপ ফুল হয়ে গেল, 4 কাপ আমি নিয়ে নিলাম। তো অনেক বেশি আমি নিয়েছি। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে কি কি লাগবে সেটা হচ্ছে সল্ট লাগবে, পিঞ্চ অফ সল্ট। আপনার টেস্টের আপনার কোয়ান্টিটি যেমনি ময়দার আছে সেই হিসেবে আপনাকে সল্টটা দিতে হবে পরিমাণ মতো। তো আমি দিয়ে নিচ্ছি যেটা আমার অ্যামাউন্ট লাগছে এখানটায় সল্টের জন্য। তো আমি এটা হাফ টিস্পুন সল্ট আমি এর মধ্যে নিয়ে নিলাম, স্প্রিঙ্কল করে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু ইস্ট। ইস্ট দিলে আপনার এই যে ব্রেডটা হবে পিৎজার সেটা খুবই ভালো ফুলবে, ভালো হবে। জাস্ট কিছুটা, বেশি আপনি দেবেন না, জাস্ট কিছুটা পরিমাণ মতো আপনাকে, মানে 1 চুটকি 2 চুটকি মতন আপনি ইস্ট দিয়ে দেবেন কোয়ান্টিটি হিসেবে। মানে আপনার কোয়ান্টিটি যেমনি হবে সেই হিসেবে আপনি হাফ টিস্পুনের থেকে একটুখানি কম আপনি ইস্ট দেবেন। মানে ছোট ছোট যে চামচ সেটার হাফ টিস্পুনের থেকে অল্প আপনি ইস্ট দেবেন। আর আমি দিচ্ছি এবার বেকিং পাউডার, যেটা বেক করা হয় সেই পাউডারটা, যেমনি এই যে বেকিং পাউডার, এটা আমি দিচ্ছি। এই পাউডারটা আমি দিচ্ছি। তো এই পাউডারটা আমি দিচ্ছি 2 চুটকি মতন, যাতে কি এটা ভালো করে বেক হয় আর কি। তো এটা হচ্ছে এটার প্রসেস। এটাকে এবার আমি মিক্স করে নেবো ভালো করে। আর এটাকে আমি মাখবো হচ্ছে একটু দুধ আর একটু জল দিয়ে, এটাকে আমি মাখবো খুব সুন্দর করে, নরম করে এটাকে মাখতে হবে। যত সুন্দর এটা নরম করে মাখবেন তত এটা ভালো হবে। আর এই ময়দাটা মাখার পরে, পিৎজার ডোটা মাখার পরে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। আপনি সঙ্গে সঙ্গে এটা তৈরি করার জন্য এটা রেডি হয়ে যাবে আর কি। আপনি সঙ্গে সঙ্গে পিৎজার বাকি উপকরণগুলো দিয়ে এটাকে আপনি বেক করার জন্য বসিয়ে দেবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই। তো এটা মাখাটা হয়ে গেলে আমি ওই প্রসেসে যাচ্ছি আর কি। তো ফার্স্টে আমি একটু একটু করে অল্প অল্প করে দুধ দেবো আর এটাকে মাখতে থাকবো।
তো এর মধ্যে দুধের বদলে আপনি টক দই দিয়েও মাখতে পারেন। আর দই দিয়ে বা দুধ দিয়ে মাখলে কি জিনিসটা একটু টেস্টও আসে, আর জিনিসটা মাখাটা খুব সুন্দর নরম হয়, সফট হয়। যখন এটা আপনার হবে, বেক হবে, তারপরে আপনি যখন খাবেন এটা ভীষণ সফট হবে। তো এইভাবে আমি এটাকে হালকা হালকা করে দুধ দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি একটু জল দেবো, বা আপনি দুধের সাথেই জলটাকে মিক্স করেও মাখতে পারেন, কিন্তু আমি দুধটা একদম ঠিক দুধটাই দিচ্ছি, হালকা হালকা করে মেখে নিচ্ছি। যেহেতু আমার কাছে এখন দই অ্যাভেলেবেল নেই, তো ওই জন্য আমি এটা একটু দুধ দিয়েই মেখে নিচ্ছি। তো এটাকে সুন্দর করে আপনি হালকা হালকা করে মাখতে থাকুন। আর এটাকে আপনি খুব বেশি নরম করবেন না, একদম প্যাতে টাইপের করবেন না, আবার খুব বেশি টাইটও করবেন না, এটা একদম মাঝারি, মানে একটু সফট হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে লাস্টে। তো এইভাবে মাখতে থাকতে হবে এটাকে। এবার আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি। আটা মানে এই ময়দাটা আমি দুধ দিয়ে কিছুটা মেখেছি, এবার আমি একটু জল দিচ্ছি, হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এটাকে আমি মাখতে থাকবো। তো এইভাবে এটাকে মাখতে হবে, মেখে এটাকে একটা ডো তৈরি করতে হবে। তো এটাকে খুব সুন্দর করে আপনি মাখবেন, এত সুন্দর মাখা হবে যে আপনার এই থালার মধ্যে, এই যে আমি প্লেটটা নিয়েছি এটার মধ্যে যেন না লেগে থাকে, পুরোটাই সুন্দর একটা ডো হয়ে যাবে। তো এটাকে এমনি করে আপনাকে কন্টিনিউয়াসলি ভালোভাবে মাখতে হবে। তো এটা আমি মেখে রেডি করছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা ফাইনালি কেমন হয়েছে। আর তারপরে যাচ্ছি আমি নেক্সট প্রসেসে। তো বন্ধুরা, এই যে আমার পিজার এই ডোটা মাখা হয়ে গেছে, এই পুরো ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। দেখছেন কত বড় একটা ডো হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার এই পিজার ডোটা মাখা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এটা খুবই সফট মেখেছি, আপনারা দেখতে পারবেন খুবই সফট। আমি আপনাকে ঠিক করে দেখাতে পারছি না, এই যে আপনি দেখুন, আমি একদম সামনে নিয়ে যাচ্ছি, এই দেখুন এমনি করে হাত ঢোকালেই ঢুকে যাচ্ছে। বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এটা? এমনি সফট হবে, এমনি কনসিস্টেন্সিতে আপনাদেরকে এটা মাখতে হবে। তো এটা বেশি ঠাসার দরকার নেই, দেখছেন আমার হাতে এটা লেগে যাচ্ছে, এটা বেশি ঠাসার দরকার নেই, এটা এমনি নরম হবে। কিন্তু এবার এটাকে আমাকে একটু হালকা হাতে বেলে নিতে হবে, মানে পিজার যে থিকনেসটা আমার যেটা লাগবে সেটা রেখে আমাকে পিজার রুটিটাকে বেলে নিতে হবে। তো তার জন্য আমাকে এটা লেচিটা কেটে নিতে হবে, মানে কটা ডো হবে এটা সেটা আমাকে করে নিতে হবে। তো আমি যেমনি আপনাদেরকে বললাম, আমি 4 কাপ ময়দা নিয়েছিলাম, আমি 4টে বড় বড় মানে পিজা রুটি বানাবো বলে। তো সেই হিসাবে আমি এখান থেকে 4টে আমি ডো কেটে নিচ্ছি। এমনি সাইজের হবে, দেখতেই পাচ্ছেন এমনি সাইজের এক একটা ডো হবে, তাহলে আপনার পিজার থিকনেসটাও ভালো হবে আর পিজার রুটিটাও একটু মিডিয়াম সাইজ বড় হবে। তো এটা ফার্স্ট করলাম আমি ডোটা। এবার আমি হাতে একদম সেটে যাচ্ছে, যার কারণ আমি একটুখানি হাতে আটা বা ময়দা গুঁড়ি লাগিয়ে আপনি ডোটা কাটবেন। এটা হচ্ছে আমার সেকেন্ড যে ডোটা সেটা বানালাম। তো সব তো সেম সাইজের হচ্ছে না, যদিও বা আন্দাজ মতন আপনি যতটা পারছেন করছেন, তো একটু ছোট বড় হয়েই যাচ্ছে। তো এটা আমার সেকেন্ড নাম্বার ডো। এবার এটা আমার থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বার ডো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন থার্ড আর এটা ফোর্থ। তো এটাকেও আমি সুন্দরভাবে গোল করে রেখে দিচ্ছি। এটা হয়ে গেল থার্ড নাম্বার আর এটা হলো ফোর্থ নাম্বার। তো এই ডোটা একটু বড় হয়ে গেছে কম্পেয়ার টু দিস। তো এটা আমার 4 নাম্বার ডো তৈরি। তো এবার আমার এই 4টে ডো হয়ে গেছে। এই দুটো এইটার থেকে একটুখানি ছোট হয়েছে, মানে এই দুটো একটু ছোট হয়েছে এটা থেকে, এটা দুটো বেশি বড় হয়েছে। শুরুতে যেটা কাটা হয়েছে এটা একটুখানি ভেবে কেটেছি বলে একটু ছোট হয়ে গেছে। যাই হোক, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো এই 4টে ডো আমার কাটা হয়ে গেছে। এবার এই 4টে ডোকে আমি সুন্দর করে বেলবো। যখন বেলবো আপনাকে থিকনেসটা দেখাবো, কেমন থিকনেসটা আমি রাখছি। তারপরে এর উপরে পিজার যা আমি ইউজ করছি সেটা হচ্ছে, আমি এটা পুরো ভেজ বানাচ্ছি পিজা, মানে সিম্পল জাস্ট ক্যাপসিকাম, টমেটো আর কর্ন দিয়ে বানাচ্ছি। এটা কর্ন পিজা বলতে পারেন আপনি। আর আমি দিচ্ছি এর মধ্যে চিজ, যে চিজ আপনার বাজারে অ্যাভেলেবেল, যে কোনো চিজই আপনি দিতে পারেন ইচ্ছে অনুসার। আপনি কটেজ চিজ দিতে পারেন, বা আপনি নানা রকমের চিজ আছে সেই চিজগুলো দিতে পারেন, মজারেলা চিজ দিতে পারেন, ঠিক আছে। এবার আমি কোনো লেয়ার দিচ্ছি না, আমি সিম্পল চিজ একটা গোটা কিনে এনেছি, ওটাকেই আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো ওই চিজটা দেওয়া হবে, আর অরেগানো আর পিজা সসটা যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, কিন্তু ঘরে কিভাবে, যদি পিজা সস অ্যাভেলেবেল না থাকে কিভাবে দেবেন, সেটা হচ্ছে আপনি টমেটো সসটাকে নেবেন। টমেটো
সসটাকে একটু স্পাইসি করে দেবেন। ওর মধ্যে একটু আপনি মেয়োনিজ মিক্স করে ওটাকে ফেটিয়ে ওটাকে দিতে পারেন। আমি সেটাই করব। তার উপরে আমি টপিংস গুলো দেবো আর তার উপরে আমি চিজটা দিয়ে আমি ওটা বেক করতে দেবো। তো চলুন আমি আপনাকে একটার পর একটা প্রসেস দেখাবো। এইটা আমি ডোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ডোটা কেমন দেখতে হয়েছে, এমনি হয়েছে। তো এবার আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। তো আমি নেক্সট প্রসেসটা রেডি করে আপনাদের কাছে এক্ষুনি ব্যাক করছি। তো বন্ধুরা, যেমনি আপনাকে বলেছি যে আমার ডোটা মাখা হয়ে গেছে, এবার আমি শুরু করছি। তো বন্ধুরা, আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি ওটাকে সুন্দর করে গোল গোল করে পাকিয়ে রেখেছি, ডো বানিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এরপরে আমি পিজার উপরে যেই টপিংস গুলো দেবো সেগুলো আপনাদেরকে একটা দেখিয়ে নিই। এটা আমি নিয়েছি টমেটো কুচি, এটা আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, এটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কর্ন, যেটা কি ইজিলি এখন সব স্টোরে অ্যাভেলেবেল আছে। আমি কর্নটা বেবি কর্ন নিয়েছি। আর এটা হচ্ছে চিজ, এটাকে আমি গ্রেট করে দেব। আর আমি পিজা সসের জন্য পিজা সস নিয়ে নিয়ে আমি এর সাথে মেয়োনিজ আর টমেটো সস নিয়েছি। এই দুটোকে আমি মিক্সড আপ করে পিজা সস মতন বানাবো আর কি। আর তার সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো। বন্ধুরা, আমি যেমনি আপনাদেরকে বললাম যে ডোটা আমার মাখা হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। আর ডোটা আমি এমনি করে গোল গোল করে চারটে আমি ডো তৈরি করে রেখে দিয়েছি অলরেডি। এটাকে আমি পিজার রুটিটা বানাবো। আর টপিংস যেগুলো দেবো পিজার ওপর সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর কর্ন নিয়েছি বেবি কর্ন, যেটা ইজিলি এখন সব স্টোরেই পাওয়া যায়। আর এটা হচ্ছে চিজ, যেটা আমি ইউজ করেছি তাই এটা ছোট হয়ে গেছে। এমনি চিজ, গোটা চিজ আপনার কিনতে পাওয়া যাবে মার্কেটে, যে কোনো চিজই আপনি দিতে পারেন, কিন্তু লেয়ারওয়ালা চিজ দেবেন না। এমনি ধরনের গোটা চিজ, মোজারেলা চিজ, নানা রকমের চিজ আছে অ্যাভেলেবেল এখন মার্কেটে, সেটা আপনি দেখে নিয়ে নেবেন। আর পিজা সস আমি দিচ্ছি না, পিজা সসের বদলে আমি মেয়োনিজ নিয়েছি আর টমেটো সস নিচ্ছি, যেটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে। যদি মেয়োনিজ না থাকে কোনো প্রবলেম নেই, আপনি টমেটো সস দিয়েও বানাতে পারেন। এই দুটোকে আমি মিক্স করে একটা সস বানাবো। আর সসটা বানিয়ে আমি পিজা টপিংস এর মধ্যে দেবো। তো এটা আমি আলাদা করে আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি, এটাকে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো সসকে, মেয়োনিজ আর টমেটো সসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটাকে একটু মিক্স করে নিলে কালারটা একটু সুন্দর, একটু হোয়াইটিশ একটা ব্রাউন কালার চলে আসছে, দেখবেন এমনি ধরনের কালারটা আসছে, টার্ন হচ্ছে। তো এই পিজার সসটা, যেটা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে আমি বানাচ্ছি, এটাও খেতে দারুণ লাগে, দারুণ ইয়ামি লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। আর এর সাথে তারপরে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, উপরে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। আর অরিগানো, যেটা পিজাতে লাগে, এই দুটো আপনাকে দিতে হবে। তো এই দুটো আমি দিয়ে দেবো। যদি চিলি ফ্লেক্স না থাকে আপনি ঘরেই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে ওটাকে গুঁড়িয়ে নিতে পারেন, জাস্ট কড়াতে একটু সাকলে ওটাকে একটুখানি গুঁড়িয়ে নিতে পারেন, আপনার চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। আর অরিগানোটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। কিন্তু এটা দিলে টেস্টটা আরো ভালো হয়, আরো এনহ্যান্স করে আপনার পিজাটাকে। তো এটা পিজাতে সবসময় দেওয়া হয়। তো এটা যদি না থাকে তখন আপনি চিলি ফ্লেক্স দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু আমি রেফার করবো দিলে টেস্টটা আপনার একদম পিজার মতনই ভালো আপনি পাবেন। আর সল্ট টু টেস্ট, আমি লাস্টে সল্ট একটু স্প্রিঙ্কল করে দেবো এর মধ্যে, ব্যাস, তাহলেই আমার এটা হয়ে যাবে বেকিং এর জন্য রেডি। আর আমি এটা বেক করতে শুরু করে দেবো। এবার আমি আপনাদেরকে দেখাই যে আমি কি করে এই মানে পুরো জিনিসটা আমি বানিয়ে দেখাচ্ছি, যে আমি পিজার ডোটাকে কি করে বেলছি আর বেলে ওর থিকনেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা হবে, আর তারপরে আপনি টপিংসটা কেমন ভাবে দেবেন। তো আমি একটুখানি আটার গুঁড়ি সামান্য লাগিয়ে নিচ্ছি, কারণ এটা ভীষণই একটা সফট মাখা হয়েছে, তো ওই জন্য এটা আটকে যাচ্ছে। তো আমি একটুখানি নিলাম আটা। এবার আমি আটা বা ময়দা যেটাই নিতে পারেন, সেটা আপনার চয়েস। এমনি হালকা হাতে একটু বেলে নিচ্ছি। এটা আপনি হাতেও এমনি আস্তে আস্তে করেও বেলে নিতে পারেন, মানে এটাকে ফ্ল্যাট করে একটুখানি এমনি ছোট সাইজের, বড় সাইজের, যেমনি সাইজের আপনি খেতে চান সেইভাবে সেই থিকনেসটা রাখবেন। আমি একটুখানি বেলুন চাকির সাহায্যে এটাকে বেলছি, যাতে কি এটা না সেটে যায়, বা একদম যেন এর থিকনেসটা যেন একদম ঠিক হয়, পারফেক্ট হয়। তো যেমনি খেতে চাইছেন, দেখুন এখন যদি আপনি উইদাউট ওভেন করছেন, তো আপনার যতটা ঠিক রাখবেন ওটা কিন্তু বেক করতে একটু সময় লাগবে। ওই জন্য আমি সাজেস্ট করবো একটুখানি পাতলা বেলবেন। পাতলা বেললে কি ওটা খুব সুন্দর আপনার বেক হয়ে যায়, আর খেতেও ভীষণ ক্রিস্পি ক্রাঞ্চি লাগে। কিন্তু মোটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছে, এটা আপনার উপরে পুরোপুরি
টাইমটা এবার কম বেশি লাগবে। এই যে আমার এটা পিজার রুটিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর থিকনেসটা, এই দেখুন এর থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এতটা থিক রেখেছি। এটা যখন ফুলবে, মানে এটা হওয়ার পরে যখন এটা বেক হওয়ার পর ফুলবে, তখন এটা পুরো আসল পিজা যেমনি আমরা খাই যেমনি যতটা থিকনেস থাকে সেমনি লাগবে। কিন্তু আপনি এটা থেকে যদি একটু পাতলা বেলেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি পিজাটা তৈরি হয়ে যাবে। তো আমার এই পিজার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ডিজাইন করে নেব। জাস্ট আমি হাত দিয়ে এই সাইডগুলোকে একটু মুড়িয়ে নিচ্ছি যাতে কি আমার টপিংসটা দিতে সুবিধা হোক আর পিজার আমার শেপটা আসুক। তো এইটা আমি এমনি এমনি করে সুন্দর সুন্দর করে আমি একটা শেপ দিয়ে চেষ্টা করছি, মানে সাইডগুলোকে মুড়ে দিচ্ছি। সাইডগুলোকে মুড়িয়ে দেওয়ার পরে আমি এমনি এমনি করে লাইন করে দেবো, যেন পিজার যে ট্রায়াঙ্গেলটা হয়। আপনি 4টে পিস এমনি করেও করতে পারেন, যেমনি ইচ্ছে আপনি করতে পারেন। আমি আঙুলের সাহায্যে এটা করে নিচ্ছি 4টে পিস, ঠিক আছে। এবার আপনি এটাকে আরেকটু ডিপ ডিপ করে দেবেন যাতে কি এটা যখন হয়ে যাবে তৈরি, ভাঙতে যাতে অসুবিধা না হয়, বা পিজা কাটার দিয়ে কাটতে যাতে অসুবিধা না হয়, বা নাইফ দিয়ে যাতে কাটতে অসুবিধা না হয়। ওই জন্য এই ডিপটা একটু বেশি করেই করবেন যাতে কি ইজিলি ভাবে এটা কেটে যায়, স্মুথলি বেরিয়ে আসে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার পিজার, আমি ডিভিশনটা করে নিয়েছি। এই দেখুন এমনি ভাবে, সরি পড়ে গেছে, মানে পড়ে গেল স্লিপ খেয়ে আর কি। তো এটা হয়ে গেছে, এমনি ভাবে আপনি ডিভাইডটা করে নেবেন। এবারে আমি এর উপরে টপিংস গুলো দেব। তো টপিংস গুলো দেওয়ার আগে আমি কি করব, ফার্স্টে এই লেয়ারটা দিয়ে দেবো যে সসটা আমি বানিয়েছি, তার উপরে আমি টপিংস গুলো দেব। তো এই আমি দিয়ে দিচ্ছি, যে ডিভিশন করা আছে একটা একটা ডিভিশনে আপনি দেবেন। সেকেন্ডটা দিয়ে দিচ্ছি, বেশিও দেবেন না, বেশি দিলে একদম পুরোটা ভিজে ভিজে হয়ে যাবে। তো পরে আপনি এটা এমনি নিয়েও খেতে পারেন পিজার সাথে, সেটাও ভালো লাগবে। তো আমি এমনি এমনি করে সব দিয়ে দিচ্ছি। পিজা বানানো খুবই ইজি, কোনো ডিফিকাল্ট কিছু না, একটু সময় দিয়ে আপনি ইজিলি করে নিতে পারবেন। একবার যখন বানিয়ে নেবেন আপনার মনে হবে আরে এই তো খুবই ইজি, বারে বারে আপনি বানাবেন আর খাওয়ার চেষ্টা করবেন। তো কিছুই হার্ড না। আমরা দোকানে গিয়ে, আমরা বাইরে মলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খাই, অনেক দাম দিয়ে খাই, হ্যাঁ, আর মনও ভরে না, মনে হয় কি দূর এটাতে হলো না, আরেকটা অর্ডার করি। তো এমনি করে খরচাও বেশি হয়ে যায় আর মনটাও সেমনিভাবে ভরে না। তো সেটাই বলছি যে ঘরে আমরা যখন তখন পিজা পার্টি করতে পারি, হ্যাঁ, আমরা উইকেন্ডে ফ্যামিলির সাথে এনজয় করতে পারি পিজা বানিয়ে। তো সবসময় আমরা, তো আমার এখানটায় সসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন সসটার লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি টপিংসে দিচ্ছি ক্যাপসিকাম, ছোট ছোট অল্প অল্প করে ক্যাপসিকাম দেবেন, বেশি ভরে ভরে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এর মধ্যে আবার টমেটো স্লাইসেসও পড়বে। জাস্ট অল্প অল্প, যেমনি আপনি খেতে পছন্দ করেন। ক্যাপসিকাম অনেকে পছন্দ করে, অনেকে করে না, সেই হিসেবেই আপনি টপিংসে দেবেন, ঠিক আছে। আপনি এর মধ্যে টপিংস মানে কি আপনি যেটা খুশি অ্যাড করতে পারেন, কর্নের বদলে অন্য কিছু অ্যাড করতে পারেন। আর পিসেসগুলো একটু ছোট রাখবেন, যেটা কি আপনার খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার একটু চান্স এটা বড় হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিই, তো সুন্দর লাগবে আর কালারফুল লাগবে। পিজা ইজ অল অ্যাবাউট কি খুব কালারফুল লাগে, খেতেও খুব টেস্টি লাগে, ইয়ামি লাগে। আর বাচ্চারা পিজা খেতে খুব ভালোবাসে। তো আপনার বাচ্চাদের জন্য এটা একটা খুবই ভালো প্রিপারেশন, যেটা ঘরে আপনি ইজিলি চপ করে বানিয়ে নিতে পারবেন। উইদাউট পিজা সস আপনি টমেটো সস দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। তো আমার টপিংসটা দেওয়া হয়ে গেছে। আমি একটু বেশি করে টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি, কারণ আমার এটা ভালো লাগে, ওই জন্য আমি টপিংসটা বেশি দিয়েছি এর মধ্যে। এবার আমি কর্নটা দিচ্ছি, কর্নটাও আমার ফেভারিট, কর্নটাও আমি একটু বেশি বেশি দেওয়া পছন্দ করি, কিন্তু এখানে জায়গা বেশি নিয়ে উপচে পড়ছে, যেন আমি এখানে অল্প অল্প করেই দিচ্ছি। এটা উইদাউট ওভেন হবে, তো এটা একটু টাইম নেবে, যেমনি টাইম হচ্ছে আপনার 15 to 20 মিনিটসের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এবার যে আমি বললাম না থিকনেসের ওপরে যতটা মোটা হবে বা পাতলা হবে সেই হিসাবে একটু বেক হতে টাইম নেয়। তো আমি টপিংসও দিয়ে দিলাম সুন্দরভাবে, টপিংস দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে চিজটাকে গ্রেট করে দেবো। তো এই হলো চিজ, আর এইটা হচ্ছে গ্রেটার, যেটা দিয়ে আমি এটাকে চিজগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি। এটা শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে, স্মুথ যখন নতুন নতুন এটা ছিল। দেখুন কি সুন্দর এটা দেখতে হয়েছে, চিজ দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কত কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে। দেখুন আমার পিজার রুটিটা তৈরি হয়ে গেছে, আমি টপিংস দিয়ে রেডি করে নিয়েছি, আর আমি এর উপরে চিজও দিয়ে দিয়েছি ফাইনালি। এবার এটাকে আমি বেক করার জন্য এটা আমার পুরো রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি বেক করবো। তো
আমি এটা রেডি করছি এবার বেক করার। বন্ধুরা আমার এই পিজার রুটিটা পুরো তৈরি হয়ে গেছে। আমি এটা সুন্দরভাবে টপিংসটা করে এর উপরে আমি চিজ গুলো গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এটা আমার পুরোপুরি বেক করার জন্য রেডি। এবার আমি এটার জন্য প্যানটাকে সেট করে দিয়েছি ওভেনে। আমি এটাকে হিট হতে দিচ্ছি, প্রি হিট হবে। তারপরে আমি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েও দিতে পারেন আপনি, একটা স্ট্যান্ড, তার উপর একটা প্লেট, তার উপর আপনি পিজাটা দিতে পারেন। অথচ আপনি প্যানের মধ্যে একটু অয়েল গ্রিস করে ডিরেক্ট ওটা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দিয়ে একটা গামলা বা কিছু একটা বড় আপনার পাত্র বা বাটি কিছু একটা উপরে কভার করে দেবেন, কোনো ঢাকনা, বড় ঢাকনা কভার করে দেবেন। দিয়ে আপনি 15 to 20 মিনিটস ওয়েট করবেন, একদম লো ফ্লেমে করে দেবেন। দেখুন ওটা আস্তে আস্তে সুন্দরভাবে বেক হয়ে যাবে আর ফাইনালি ওটা পুরো তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। তো চলুন আমি আমার প্যানটাকে আমি প্রিহিট করে দিয়েছি, এবার দেখে নিই যে এটাকে আমি কিভাবে বেকিং এ বসাচ্ছি। তো বন্ধুরা আমার এই প্যান পিজা রেডি, মানে আমার এই পিজাটা পুরো রেডি হয়ে গেছে। কর্ন পিজা, যেটা আমি প্যানে বানাচ্ছি ওই জন্য এটাকে প্যান পিজা বলা যায়। তো আমার এটা টপিংসটা আমি পুরো ভরে দিয়েছি। দেখুন আমি কি সুন্দরভাবে পিজা রুটিটা করেছি আর এর উপরে আমি টপিংস দিয়ে দিয়েছি যেগুলো দেখালাম আপনাদেরকে। আর চিজটাকেও গ্রেট করে আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমার বেক করার জন্য পুরো রেডি। আমি আমার প্যানটাকে সেটা ওভেনে সেট করে দিয়েছি, ওটা গরম করতে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে এই পিজাটাকে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা ফাইনালি আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আমি প্যানটাকে ফার্স্টে প্রিহিট করার জন্য রেখেছিলাম, তারপর আমি এর মধ্যে একটু অয়েল কোট করে দিয়েছিলাম। যে কোনো রিফাইন অয়েল আপনি কোট করে দেবেন, যদি অয়েল না থাকে বাটার দিয়েও কোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে তার উপরে আমি আস্তে করে এই পিজাটা মানে পিজা রুটিটা এই খুন্তির সাহায্যে আমি বেলুন চাকিয়ে দিয়ে ভালো করে সাবধানে ধরে এটা এর মধ্যে প্লেস করে দিয়েছি। দিয়ে এটাকে আবার বসিয়ে দিয়েছি। তো এবার আমার এটা পুরো রেডি। এবার এটাকে আমি কভার আপ করে দিচ্ছি আর এটাকে 15 to 20 মিনিট দেবো তৈরি হতে। তারপর এটা পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো চলুন এটা যখন ফাইনালি রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে এর ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা আমার পিজা পুরো রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি ওভেন থেকে, বেক হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে এটা বেক হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। মানে টপিংস গুলো যা যা দিয়েছি বা পুরোপুরি সেদ্ধ করবেন, একটু আধ কাঁচা থাকলে খেতে বেশ মজা লাগে, এটা ভীষণ ক্রাঞ্চি হয়। কর্ন গুলো দেখুন কি সুন্দর, চিজ গুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, গলে গিয়ে পুরো। এর মধ্যে আমি অরিগানো আর চিলি ফ্লেক্স স্প্রিঙ্কল করেছি। আমি এইভাবে একটু বেশি পরিমাণে স্প্রিঙ্কল করেছি চিলি ফ্লেক্স, যেটা খেতে খুবই ভালো লাগে যখনই মুখে আসে। তো আপনি দেখুন এটা দেখতে ঠিক এমনি হবে। আর এই অরিগানোটা আমি একটু স্প্রিঙ্কল করে নেব। ব্যাস হয়ে গেল আমার তৈরি পুরো ডেলিশিয়াস পিজা। আর যদি আপনার একটু সল্ট লাগে তাহলে আপনি একটু সল্ট স্প্রিঙ্কল করে নিতে পারেন, সেটা আপনার টেস্ট হিসাবে। ব্যাস এবার ঘরে বানানো পিজা একদম রেডি। আর আপনারা যখন তখন শুরু করে দিতে পারেন বানিয়ে খাওয়া। তো এইটা খুবই ইজি প্রসেস। নেক্সট আপনারা ওয়েট করুন, আমার নেক্সট আরো ভালো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ইজিলি ঘরে বানানো যায় আর খুব সহজে সব জিনিস অ্যাভেলেবেল হয়ে যায়। তো টিল দেন এইটুকুনি সাথেই আমি আজকে আপনাদেরকে বাই করছি। দেখা করছি আপনাদের সাথে আমি আমার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, খুব ভালো থাকুন আপনারা।